তুঙ্গনাথ ট্রেক করতে হলে আপনাকে হাওড়া থেকে ট্রেন ধরে পৌঁছে যাবেন হরিদ্বার। কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেস করে আপনি হরিদ্বার পৌঁছতে পারেন। হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে আপনি পৌঁছে যাবেন রুদ্রপ্রয়াগ। আপনি এই রুদ্রপ্রয়াগে নাইট স্টে করবেন। রুদ্রপ্রয়াগ থেকে ক্যাফে গাড়িতে করে আপনি পৌঁছে যাবেন উখিমঠ। তবে উখিমঠেও বেশ কম দামে হোটেল পাবেন, এখানে আপনি রাত্রেও থাকতে পারেন। আপনাদের গ্রুপে 5 থেকে 6 জন হলে একটু ভাড়াটা কম পড়বে এবং শেয়ার গাড়িতে করে পৌঁছে যেতে পারবেন। উখিমঠ থেকে চোপতা হয়ে পৌঁছে যাবেন তুঙ্গনাথ মেইন মার্কেটে। এখান থেকে আপনাকে ট্রেক করে তুঙ্গনাথ মন্দিরে উঠতে হবে। ট্রেকিং শুরুর পর 1 কিলোমিটার হাঁটার পর সুন্দর একটি বুগিয়াল দেখতে পাবেন। এই বুগিয়ালটি হলো ভুজগালি বুগিয়াল। এখানে বসে আপনি কিছু ফটো তুলে নিতে পারেন। হিমালয় হলো শৈব তীর্থ। বদ্রীনাথ ছাড়া সব জায়গায় বাবা ভোলানাথের আধিপত্য রয়েছে। এখানে রয়েছে পঞ্চকেদার। এই পঞ্চকেদারের মধ্যে হলো কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ ও কল্পেশ্বর। দেবভূমি হিমালয়ের পরতে পরতে জড়িয়ে আছে প্রকৃতি, পুরাণ আর ইতিহাসের নানান কাহিনী। পঞ্চকেদারের মধ্যে লুকিয়ে আছে মহাভারতের একটি গল্প। কুরুক্ষেত্রের যুদ্ধ জয়লাভ করতে কৌরবদের হত্যা করেছিল পঞ্চ পাণ্ডব। স্বজন হত্যা ও ব্রাহ্মণ হত্যার মতো গুরুতর পাপের ভাগীদার হয়েছিল। স্বজন হারানোর শোকে পঞ্চপাণ্ডব নিজেদের মনের শান্তি হারিয়ে ফেলেছিল। রাজ্য পরিচালনার দায়িত্ব অন্যদের হাতে ছেড়ে দিয়ে 5 ভাই বেরিয়ে পড়েছিল দেবাদিদেব মহাদেবের খোঁজে। তাদের উদ্দেশ্য ছিল আশীর্বাদ নিয়ে কিছুটা হলেও মনের শান্তি ফিরে পাওয়া। প্রথমেই তারা গেল শিবধাম কাশীতে, কারণ সেখানেই রয়েছে শিবের অসংখ্য মন্দির। কিন্তু এই রকম কোনো ভয়ঙ্কর পাপীদের আশীর্বাদ দেওয়া তো দূরের কথা, দর্শন দিতেই রাজি নয় মহাদেব। কাশীতে না পেয়ে তারা গেল গাড়োয়াল হিমালয়ে। সেখানে গুপ্তকাশীর কাছাকাছিতে তারা দেখতে পেল এক প্রকাণ্ড এক বড় ষাঁড় ঘুরে বেড়াচ্ছে। পঞ্চ পাণ্ডবদের অন্যতম ছিল ভীম। দেখা মাত্রই চিনে ফেলল মহাদেবকে। পঞ্চপাণ্ডবদের দেখেই শিব পালানোর চেষ্টা করল। ছুটে গিয়ে ভীম ষাঁড়টিকে জড়িয়ে ধরল। এই আঁকাবাঁকা পথেই ট্রেকিং করে উঠবেন। শিব তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল মাটির নিচে। তারপর খণ্ডবিখণ্ড অবস্থায় ছদ্মবেশে বিভিন্ন জায়গায় শিব পঞ্চ পাণ্ডবদের দর্শন দেন। তুঙ্গনাথে উঠলে আপনি কেদারনাথের ও নীলকণ্ঠের সেই বরফের শৃঙ্গগুলোকে পরপর দেখতে পাবেন। কেদারনাথে ষাঁড়ের পশ্চাৎভাগ, তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মস্তিষ্ক, মদমহেশ্বরে নাভি ও পেট, কল্পেশ্বরে জটা প্রকট হয়। এরপর পঞ্চপাণ্ডবরা এই জায়গাগুলোতেই শিবের মন্দির স্থাপন করেন। আপনি যদি তুঙ্গনাথ ট্রেকিং করেন তবে তুঙ্গনাথ ট্রেকিংয়ের সঙ্গে আপনি চন্দ্রশিলাও ট্রেকিং করে আসবেন। চন্দ্রশিলা ট্রেকিং করতে হলে একটি রাত আপনাকে তুঙ্গনাথে মন্দিরের কাছাকাছি কোনো হোটেলে স্টে করতে হবে। কোন হোটেলে থাকবেন আমি ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেব। চন্দ্রশিলা থেকে সূর্যোদয়ের দৃশ্য অসাধারণ দেখতে পাবেন। এছাড়াও চারপাশের অসাধারণ প্রকৃতি আপনি এই চন্দ্রশিলা থেকেই দেখতে পাবেন। পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ মন্দিরে উঠতে হলে
মোট 4 কিলোমিটার পথ ট্রেকিং করতে হয়। তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা যেতে হলে আপনাকে আরও 2 কিলোমিটার ট্রেকিং করতে হবে। চন্দ্রশিলা থেকে অপূর্ব দৃশ্য দেখে পুনরায় আপনি সকালবেলায় নিচে নেমে আসবেন এবং চারপাশের যে অসাধারণ সৌন্দর্য দেখে আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপবেন যাতে সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাবার জন্য।